বিদায় পেপ গার্দিওলা। এক দশকের ট্রফি জয় আর সাফল্যের অবিশ্বাস্য যাত্রা শেষে ম্যানচেস্টার সিটিকে বিদায় জানালেন এই মাস্টারমাইন্ড। সোমবার ম্যানচেস্টারের রাস্তায় বিষাদ আর আনন্দের মিশেলে নামে এক আকাশী নীল সুনামি। প্রিয় কোচের বিদায় ও সদ্য জেতা ইএফএল ও এফএ কাপ উদযাপনের আমেজ ছিল হাজারো ভক্তের মাঝে। খোলা ছাদের বাসে চেপে যখন পেপ গার্দিওলা সামনে এলেন ভক্তদের গর্জনে তখন ছাপিয়ে গেল চারপাশ। পেছনে উঠছিল আকাশী নীল কনফেত্তির মেঘ। ম্যানচেস্টারের রাস্তায় তখন 31 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহকে উপেক্ষা করে পুরোদস্তুর উৎসবের আমেজ। বাস প্যারেড শেষ হতেই উৎসবের রং বদলায় কোঅপ লাইভ অ্যারেনার আফটার পার্টিতে। 17,000 দর্শকের হাউসফুল অ্যারেনায় মঞ্চস্থ হয় এক অবিশ্বাস্য দৃশ্য। গার্দিওলার অধীনে জেতা 20টি ট্রফি একে একে মঞ্চে নিয়ে আসেন ক্লাবের সাবেক ও বর্তমান তারকারা। ভিনসেন্ট কোম্পানি, এডারসন, জন স্টোনস থেকে শুরু করে আর্লিং হালান্ড, রদ্রি এবং রক তারকা নোয়েল গ্যালাগার সবাই সামিল হন এই সম্মাননা মিছিলে। বাদ যাননি পেপের 3 সন্তানও। 20টি ট্রফির পেছনে দাঁড়িয়েই তখন ইতিহাস গড়া সেই কারিগররা। মঞ্চে দাঁড়িয়ে আবেগ ধরে রাখতে পারেননি 55 বছর বয়সী এই স্প্যানিশ কোচ। ভারাক্রান্ত মনে সকলকে জানালেন ধন্যবাদ। আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। প্রথম মিনিট থেকে সিটির ভক্ত ও এই ক্লাবের সাথে যে সংযুক্ত রয়েছে তা সত্যি অর্থবহ। কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমার নেই। সারা জীবন এই অনুভূতি আমার হৃদয়ে থাকবে। বিদায় বেলায় গার্দিওলা শুধু 20টি ট্রফি রেখে যাননি, রেখে গেছেন এমন এক আত্মিক টান যা সিটির বড়দের চোখে এনেছে জল আর ছোটদের মনে জাগিয়েছে আরও এক দশকের নতুন স্বপ্ন। মামুনুর রহমান, নিউজ 24।